আমাদের মুখের ভিতরে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। সেটা নিয়ে আজকে একটু বলবো। যারা খুব ভালো পুষ্টিকর খাবার খেতে পারে না বা অভাবের কারণে ভালো খাবার খেতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার চান্স বেশি থাকে। এরপরে যারা অ্যালকোহল গ্রহণ করে তাদের মধ্যে এই ক্যান্সারটা হয়। এছাড়া যারা তামাক পাতা খায় বা অনেক সময় দেখা যাচ্ছে যে ধূমপান করে খুব বেশি। আর আরেকটা রিস্ক ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে সুপারি। আমাদের দেশে প্রচুর মানুষ পান খায় এবং পানের মধ্যে সুপারি খায়। এদের কিন্তু এই স্কোয়ামাস সেল কার্সিনোমা হওয়ার চান্স অনেক বেশি থাকে। এদের মুখের মধ্যে যে ক্ষত তৈরি হয়, সেটা অনেক সময় বায়োপসি করতে হয়। বায়োপসি করলে নিশ্চিত হওয়া যায় যে এটা যে ক্যান্সার হয়েছে এবং তারপরে চিকিৎসা করতে হয়। এটা চিকিৎসা আছে, তবে সারা পৃথিবীতে এই ক্যান্সারের প্রবণতা কিন্তু অনেক বেশি, বিশেষ করে আমাদের দেশে। তাই মুখের ভিতরে এরকম ক্ষত হলে ভালো একজন ডাক্তার দেখাবেন। প্রয়োজনে সেখানে বায়োপসি করে নিশ্চিত হতে হবে যে এটা ক্যান্সার কিনা এবং তারপরে চিকিৎসা করতে হবে। ধন্যবাদ সবাইকে।